ভালোবাসার মাস। খুব যত্ন করে ভালোবেসেছিলাম। এক নারীর প্রতি আসক্ত ছিলাম। নারীটা আমার খুব যত্নের ছিল। কে জানতো ভালোবাসার মাসেই তাকে হারাতে হবে। আমি রোবায়েত সানি, পেশায় একজন ডাক্তার। সম্পর্কটা শুরু হয়েছিল 2017 সাল। তখন সবেমাত্র মেডিকেল স্টুডেন্ট। সে তখন চট্টগ্রামে একটা কলেজে পড়তো, ইন্টার ফার্স্ট ইয়ার। পরিচয়টা আমার কাজিনের চাচাতো বোন। বেড়াতে গিয়ে দেখা হয়। তখন ছুটিতে অনেকদিন তাদের বাড়িতে থাকা হয়, সেজন্যই তার সাথে দেখা হওয়া, একটু একটু বোঝাপড়া মোটামুটি ভালোই হয়। তখন 2017 জানুয়ারি মাস। ফেব্রুয়ারি আসতেই মনটা খুব করে চাইলো ভালোবাসার মাসে তাকে ভালোবাসার কথাটা বলা যায়। সেই ইচ্ছাটা মনে ফুঁসে চলে এলাম কাজিনদের বাসায়। 10 ফেব্রুয়ারি সরাসরি তার সামনে গিয়ে প্রপোজটা করেই ফেলি। সেও অমত পোষণ করেনি, তবে আমি খুব ভয়ে ছিলাম। সম্পর্কটা ছিল ঢাকা টু চট্টগ্রাম। দুজন দুজনকে খুব বুঝতাম। অনেক স্বপ্ন দুজনের মাঝে ছিল। কখনো কেউ কারো কথা ফেলতামই না। আমার সেমিস্টার তখন খুব হার্ড যাচ্ছিল, তেমন সময় দিতে পারছিলাম না। সেও বিষয়টা নর্মালি নিত, আমাকে আমার মতো করেই সময় দিচ্ছিল। একদিন তার টেক্সট এক্সামের আগে সে সকালে বের হয়েছিল, রাত করে বাসায় ফিরছিল। তখন তার বাসায় অনেক ঝামেলা হয়। কিছু না পেয়ে বলেছে আমি তার সাথে ঢাকা থেকে চট্টগ্রাম দেখা করতে আসছি, অথচ আমি কিছু জানতামই না। এর মধ্যে সম্পর্কের বেশ কিছুদিন পর আমাদের দুই ফ্যামিলির সবাই সম্পর্কের কথাটা জানতো। এই জন্যই তার আম্মু ডিরেক্ট আমাকে ফোন দিয়ে বলে, ও আজকে তোমার সাথে ছিল। আমি ফার্স্ট বুঝে উঠতে পারিনি। যখনই দেখলাম তার আম্মু অনেক রেগে আছে, তখন বললাম জি আন্টি আমার সাথেই ছিল। আরও অনেক কথা বলে রেখে দেয়। ঘন্টা দুয়েক পর সে আমাকে কল দিয়ে সরি বলে সানি আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমার এক ফ্রেন্ডের জন্মদিনে গিয়েছি, ওখান থেকে আসতেই লেট হয়ে যায়। আম্মু বকা দিবে বলে দেখে তোমার কথা বলে দিয়েছি। আমি বিষয়টা নর্মালি নিয়েছিলাম। 2020 শেষে আমার ফাইনাল এক্সাম। এরপর সবাই বিয়ের কথা বলে। আমি বলেছি আগে কিছু করি আর ওর অনার্সটা কমপ্লিট হোক। সবাই আমার কথা না করেনি। হঠাৎ একদিন রাতে আমার কাজিন আমাকে কল দিয়ে বলে, ভাই তুই ওর সম্পর্কে কিছু জানিস? আমি বলি কি, আমাদের তো সবকিছু ঠিকঠাকই আছে। ও আমাকে বলে ইদানিং খুব ভালো ছেলেদের সাথে ও চলাচল করে না, তুই একটু বলিস যাতে ও কোনো ছেলের সাথে সম্পর্ক না রাখে। তখন অনেক জিদ হয়ে ওকে কল করি। তখন আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আমি রাগ করে ফোন কেটে দিলাম, কিন্তু অন্য দিনের মতো সে আমার ফোন ব্যাক করেনি, তাই আমিও দ্বিতীয়বার আর ফোন করিনি। 2022-এর 14 ফেব্রুয়ারি আমার সাথে দেখা করবে বলে বাসা থেকে বের হয়েছিল, তবে আমাকে বলেছিল ওই দিন তার শরীরটা ভালো নেই, রেস্ট করবে। ও কল দেওয়া ছাড়া আমি যাতে কল না করি। আমি কল না দিলেও তার বাসা থেকে কল দিয়ে বলে ও নাকি বাসায় আসেনি। রাত তখন 10টা বাজে। আমি শুনে ঠিক থাকতে পারিনি, খুব টেনশন হচ্ছিল। খোঁজ নিতে নিতে তার এক বান্ধবীর কাছ থেকে শুনি তাদের কলেজের দুইটা ছেলে ফ্রেন্ডের সাথে কক্সবাজার ভ্যালেন্টাইন সেলিব্রেশন করতে গেছে। এর আগে যখন মাঝে মাঝে বাসায় লেট করে আসতো, তখন নাকি তার কলেজ ফ্রেন্ড সোহানের সাথে তার বাসায় যেত। শখের মানুষটার সম্পর্কে এত কিছু শুনে আর ঠিক থাকতে পারিনি। দেহখানা নিস্তব্ধ হয়ে গিয়েছিল।